ফ্লাটারের আরেকটি উইজেট নিয়ে হাজির হলাম। এখানে আমি দেখাবো সুইচ লিস্ট স্টাইল উইজেটটি। সুইচ লিস্ট স্টাইল উইজেটটি আমরা কিভাবে একটা ফ্লাটার অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে কি কি প্রপার্টিগুলো আছে এবং সেই প্রপার্টিগুলো কিভাবে ব্যবহার করে আমরা সুইচ লিস্ট স্টাইল উইজেট নিতে পারি। আমরা এই প্লেলিস্টের আগের ভিডিওতে সুইচ উইজেটের ব্যবহারটা দেখেছি, আর সেই সুইচ এবং লিস্ট স্টাইল এই দুইটি উইজেটের কম্বাইন উইজেটটি হলো এই সুইচ লিস্ট স্টাইল উইজেট, যেখানে আমরা সুইচ উইজেটের প্রপার্টিগুলো পাবো এবং অ্যাডিশনালভাবে আমরা আরও কিছু প্রপার্টি পাবো, যেটার মাধ্যমে এই সুইচ উইজেটের মধ্যে আমরা টাইটেল দিতে পারবো, সাবটাইটেল দিতে পারবো এবং এখানে আইকনও ইউজ করতে পারবো। প্রথমে আমরা এর একটা ডেমো দেখে নেই। এখানে একটা ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে সিম্পলভাবে একটা সুইচ লিস্ট স্টাইল উইজেট নেওয়া হয়েছে, যেখানে আমরা এটাকে অন অফ করতে পাচ্ছি, যেখানে আমরা টাইটেল, সাবটাইটেল এবং আইকন দিয়েছি। আমরা এই কাজটা কিভাবে করতে পারি এখন আমরা প্র্যাকটিক্যালি সেটা দেখব। এই উইজেটের এক্সাম্পল হিসাবে একটা প্রজেক্ট নেওয়া হয়েছে, যেখানে মেন মেথডের ভেতরে রান অ্যাপ মেথডের মধ্যে ম্যাটেরিয়াল অ্যাপ উইজেটটি নেওয়া হয়েছে। টাইটেল প্রপার্টি ইউজ করে টাইটেল দেওয়া হয়েছে, থিম প্রপার্টিটা ইউজ করে থিম দেওয়া হয়েছে, হোম প্রপার্টির মধ্যে একটা স্ক্যাফল উইজেট নেওয়া হয়েছে। অ্যাপ বার দেওয়ার জন্য অ্যাপ প্রপার্টির মধ্যে এই অ্যাপ বার উইজেটটা ব্যবহার করা হয়েছে, যেখানে পেজের টাইটেল হিসাবে আমরা একটা টেক্সট উইজেটের ভেতরে টাইটেলটা দিয়েছি এবং স্ক্যাফল উইজেটের বডির মধ্যে মাই অ্যাপ উইজেটটিকে নেওয়া হয়েছে এবং এই মাই অ্যাপ উইজেটটি স্টেটফুল উইজেট দ্বারা এক্সটেন্ড করা হয়েছে। এখানে মাই অ্যাপ স্টেট ক্লাসের ভেতরে বিল মেথডের মধ্যে রিটার্ন স্টেটমেন্টের মধ্যে আমরা একটা কন্টেইনার নিয়েছি। সেই কন্টেইনারটাকে প্যাডিং দেওয়ার জন্য আমরা প্যাডিং উইজেটের ব্যবহার করেছি এবং এই কন্টেইনারটাকে সেন্টার করার জন্য আমরা সেন্টার একটা উইজেট নিয়েছি। এই কন্টেইনার উইজেটের চাইল্ড প্রপার্টির মধ্যে আমরা এখন একটা সুইচ লিস্ট স্টাইল উইজেট নেব। সুইচ লিস্ট স্টাইল উইজেট, এটার ভ্যালু হিসাবে আমরা বুলিয়ান টাইপের ভ্যালু দিব। আমি প্রথমে এটাকে ট্রু দিচ্ছি, এবার আমরা এটাকে রান করি। আমরা এখানে একটা সুইচ উইজেট দেখতে পাচ্ছি। আমরা জানি এই সুইচ লিস্ট স্টাইল উইজেটটা হলো সুইচ উইজেট এবং লিস্ট স্টাইল উইজেট, এই দুইটা উইজেটের কম্বাইন একটা উইজেট, যেখানে আমরা সুইচ উইজেটটা পাবো এবং লিস্ট স্টাইল উইজেটের প্রপার্টিগুলোও পাবো। আমরা দেখতে পাচ্ছি এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এটাকে অ্যাক্টিভ করার জন্য এবং এটার চেঞ্জ ধরার জন্য আমরা অন চেঞ্জ প্রপার্টির মধ্যে অন চেঞ্জ কল ব্যাক মেথডটা ইমপ্লিমেন্ট করব। এই কল ব্যাক মেথডটা বুলিয়ান টাইপের ভ্যালু রিটার্ন করে। এখানে আমরা সেই ভ্যালুটাকে ভ্যালু ভেরিয়েবল দিয়ে ধরি এবং সেটাকে প্রিন্ট দেই দেখার জন্য। এবং এইটার স্টেটটা চেঞ্জ করার জন্য আমরা একটা স্টেট ভেরিয়েবল নিব। সেই ভেরিয়েবলটা নিব হলো আমরা মাই অ্যাপ স্টেট ক্লাসের মধ্যে এবং ইনিশিয়াল ভ্যালু হিসাবে ফলস দেই এবং এই স্টেট ভেরিয়েবলটা আমরা ভ্যালু প্রপার্টির মধ্যে বসায় দেই এবং এর স্টেটটা চেঞ্জ করার জন্য আমরা সেট স্টেট মেথডের ভেতরে এই ভেরিয়েবলটাকে আমরা এখানে অ্যাসাইন করে দিব। এখন আমরা এটাকে রান করি। আমরা দেখতে পাচ্ছি এটা অফ আছে, কারণ এখানে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসাবে প্রথমে ফলস দিয়েছি। এবার আমরা এটাকে অন করব। এখন আমরা দেখতে পাচ্ছি এটার স্টেটটা চেঞ্জ হচ্ছে এবং সেই স্টেটের ভ্যালুটা এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রু। এভাবে আমরা এই সুইচ উইজেটের স্টেটটা আমরা চেঞ্জ করতে পারি। এবার আমরা এটার আরও কিছু প্রপার্টি দেখব, যেমন এই সুইচের কালারটা চেঞ্জ করার জন্য আমরা অ্যাক্টিভ প্রপার্টিটার ব্যবহার করব। এটার কালার পার্পল দিচ্ছি, এবার দেখেন এটার কালারটা পার্পল হয়ে যাচ্ছে। এবার আমরা আরও দুইটা প্রপার্টির ব্যবহার দেখব, যে অ্যাক্টিভ ট্র্যাকের কালার চেঞ্জ করার জন্য অ্যাক্টিভ ট্র্যাক প্রপার্টি, এটার কালার হিসাবে গ্রিন দিচ্ছি এবং ইনঅ্যাক্টিভ ট্র্যাকের কালার চেঞ্জ করার জন্য ব্ল্যাক দিচ্ছি। এবার আমরা এটাকে রান দেই। আমরা দেখতে পাচ্ছি ইনঅ্যাক্টিভ ট্র্যাকের কালার ব্ল্যাক হয়ে গেছে এবং অ্যাক্টিভ ট্র্যাকের কালার গ্রিন হয়ে গেছে। এবার আমরা অ্যাডিশনাল প্রপার্টিগুলো দেখব, যেগুলোর মাধ্যমে আমরা টাইটেল, সাবটাইটেল দিব। আমি টাইটেল দেওয়ার জন্য টাইটেল প্রপার্টি,
এখানে টেক্সট উইজেটের মধ্যে আমরা টাইটেল দিই, এখানে আমি টাইটেল হিসাবে টাইটেলই লিখি, রান দিয়ে দেখি আমরা টাইটেল দেখতে পাচ্ছি। আমরা সাবটাইটেল দিতে চাইলে সাবটাইটেল দিতে পারবো। সাবটাইটেল দিতে পাচ্ছি। এবার আমরা যদি এখানে আইকন দিতে চাই তাহলে সেকেন্ডারি নামে একটা প্রপার্টি আছে, এই সেকেন্ডারি প্রপার্টির মধ্যে আমরা এই আইকন দিতে পারবো। আইকন প্রপার্টির মধ্যে আমরা একটা আইকনস নিচ্ছি, সুইচ রাইট আইকনটা ইউজ করি। এখন আমরা দেখতে পাচ্ছি একটা আইকন আমরা দিতে পাচ্ছি। এবার আমরা যদি চাই সুইচের সাথে সাথে টাইটেল, সাবটাইটেল এবং আইকনের কালারটাও চেঞ্জ হবে, তাহলে আমরা সিলেক্টেডের মধ্যে ট্রু দিয়ে দিব, তাহলে আমরা টাইটেল, সাবটাইটেল এবং আইকনের কালার চেঞ্জ করতে পারবো। এবার এটাকে আমরা অফ করি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমরা অন অফ এখন যাই করি চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্স হয়ে গেছে। এটাকে ডাইনামিক করার জন্য এখানে আমরা যে স্টেট ভেরিয়েবলটা ইউজ করেছি, এই স্টেট ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এখন এটা অ্যাক্টিভ আছে, কালারটা আছে পার্পল, এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, গ্রে হয়ে গেছে। এটাকে অ্যাক্টিভ করলে এই কালারটা আবার চেঞ্জ হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুইচ উইজেটটা রাইট সাইডে আছে, এটাকে যদি আমরা লেফট সাইডে আনতে চাই তাহলে আমরা আরেকটা প্রপার্টি ব্যবহার করে সেটা করতে পারি। সেই প্রপার্টির নাম হলো কন্ট্রোল অ্যাফিনিটি, লিস্ট স্টাইল কন্ট্রোল অ্যাফিনিটি। এটা থেকে লিডিংটাকে আমরা ইউজ করব, তাহলে আমাদের এই সুইচ উইজেটটা লেফট সাইডে চলে আসবে। এবং এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই আইকনটা রাইট সাইডে চলে গেছে। আর এটার সম্পর্কটা হলো যে যেই পাশে সুইচ উইজেটটা থাকবে এটার বিপরীত পাশে থাকবে হলো আপনার এই সেকেন্ডারি প্রপার্টির উইজেটটা। এখানে সেকেন্ডারি প্রপার্টির উইজেট হিসাবে সুইচ রাইট একটা আইকন নেওয়া হয়েছে এইটা। এবার আমরা যদি এটাকে রাইট সাইডে নিয়ে যাই তাহলে আমরা ট্রেইলিং ইউজ করব এবং সাথে সাথে দেখব যে দুইটা উইজেট তাদের অবস্থান পরিবর্তন করেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল যে কিভাবে আমরা একটা সিম্পল একটা সুইচ লিস্ট স্টাইল উইজেট নিয়ে কাজ করতে পারি ফ্লাটার অ্যাপ্লিকেশনের মধ্যে, এবং সেখানে আমরা কিভাবে এটার স্টেটটা চেঞ্জ করতে পারি, এটার অ্যাক্টিভ কালারটা চেঞ্জ করতে পারি, ট্র্যাকের কালারটা দিতে পারি, ইনঅ্যাক্টিভ ট্র্যাকের কালারটা দিতে পারি, টাইটেল দিতে পারি, সাবটাইটেল দিতে পারি, এবার আইকন দিতে পারি, এবং এই সুইচ উইজেটটাকে কিভাবে আমরা রাইট থেকে লেফটে এবং লেফট থেকে রাইটে করতে পারি। মোটামুটি গুরুত্বপূর্ণ প্রপার্টিগুলোর ব্যবহার আমরা দেখেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।